প্রিয় আল্লাহর বান্দারা, আমরা কত বড় নিয়ামতের ভিতরে আছে দেখুন। যখন কোনো পিতা মাতা অথবা স্বামী স্ত্রী তাদের নিয়মের কারণে দেখুন তাদের গর্ভের ভিতরে যেই বীর্যটা আল্লাহর হুকুমে যায়, এই বীর্যটা বিজ্ঞান বলছেন, কোরআন বলছেন যে এই বীর্যের সংখ্যা হচ্ছে 40 কোটি। কত বললাম? 40 কোটি বীর্য। 40 কোটি বীর্য যখন একজন মেয়ের গর্ভে ধারণ করেন, সেই 40 কোটি বীর্য ঘুরতে 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 জরায়ুতে যায়। এই যাওয়ার পথে রাস্তায় অর্ধেক মারা যায়, তার মানে 20 কোটি যাইতে যাইতেই মারা গেল। তার মানে আমি আপনি দুনিয়াতে আসছি এই বর্ডার অতিক্রম করে। কথা বলেন ঠিক কিনা? কি এত আসতে বললেন আলহামদুলিল্লাহ? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই 40 কোটির ভিতরে আমি আপনি ছিলাম না? এই 40 কোটির ভিতরে যাইতে যাইতে 20 কোটি শেষ হয়ে গিয়েছে। ওখান থেকে আরেকবার ডানে বামে গুল্লি আছে, এই ডানে বামের জরায়ু গুল্লির ভিতরে সেখান থেকে যাইতে যাইতে মাত্র 5000 ডিম্বাণু সেখানে বসবাস করে। এই 5000 ডিম্বাণুর থেকে আরেকটা নারী আছে, আরেকটা রাস্তা আছে। সেই রাস্তায় যে সেখানে 2টা থেকে 3টা অথবা একটা ডিম্বাণু সেখানে যে অবস্থান করে। দেখুন 40 কোটি থেকে 20 কোটি সেখানে আমি আপনি আল্লাহ তাআলা আমাকে সাপোর্ট করেছেন। 20 কোটির থেকে যখন আরেক রাস্তায় যে সেখানে আরো অর্ধেক হয়ে গেল, অর্ধেক হয়ে গেল। এভাবে যাইতে 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 মাত্র 1টা থেকে 2টা ডিম্বাণু আল্লাহ তাআলা মায়ের গর্ভে মায়ের ওরসে সন্তান রূপে গ্রহণ করেন। বলেন সুবহানাল্লাহ। এই রাস্তায় যাইতে যাইতে কত 40 কোটি মারা গেল, 2জন বাদে 1জন বাদে। এই রাস্তায় যাইতে যাইতে আমি আপনি অধম আল্লাহর বান্দা বান্দি, এই আমি আপনি আল্লাহ তাআলা আমাকে আপনাকে সাপোর্ট করে এই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে নিয়ে আসছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত সাপোর্ট করেছেন। এরপরে দেখুন এই রাস্তা অতিক্রম করে আল্লাহ বাঁচিয়ে রাখছেন আমাকে আপনাকে। এরপর মায়ের গর্ভের ভিতরে অনেকে মারা যায়, আছে কিনা? এই বিপদ থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে রক্ষা করেছেন। যদি রক্ষা না করতো তাহলে কি এই মসজিদে আসতে পারতাম নাকি? আজকে আসতে পারতাম? তার মানে এই মায়ের গর্ভে থেকে না মারে আল্লাহ তাআলা মৃত্যু না দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়ে আসছেন। এই দুনিয়াতে আসার সময়ও অনেকেই মায়ের গর্ভে থেকেই মৃত্যুবরণ করে। কথা বলেন ঠিক কিনা? এই মায়ের গর্ভ থেকেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাঁচিয়ে রাখছেন। দেখুন এই দুনিয়াতে আসার পরে একটা সন্তান অনেক সময় তার কথা বলে না, তার কথা বলতে পারে না, অনেক সময় অপরিপক্কভাবে দুনিয়াতে আসছে। তারপরে তাকে আইসিইউতে রাখা হয়, বিভিন্ন বেডে রাখা হয় সুন্দর পরিচর্যার জন্য। অনেক সময় সেখান থেকেও অনেকে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি এই শিশুকালেও আল্লাহ তাআলা আমাকে বিপদ থেকে মৃত্যু থেকে রক্ষা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এরপর অনেকেই শিশুকালেই মারা যায়, কিশোরকালেই মারা যায়, আল্লাহ তাআলা সেখান থেকেও বাঁচিয়েছেন। এরপর অনেকে যুবক হওয়ার আগেই মারা যাচ্ছে। ও আমার বান্দা, ও আমার ভাইরা, বন্ধুরা, ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা এই যৌবনকালেও আমাকে আপনাকে বাঁচিয়ে রাখছেন। এরপরে অনেকেই আছে বৃদ্ধকালেও মারা যায়। আল্লাহ তাআলা বৃদ্ধকাল আসার আগেও আমাকে আপনাকে বাঁচিয়ে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে বিপদের পর বিপদ, মৃত্যুর পর মৃত্যু, কালক্রমে পরতে পরতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই 40 কোটি ডিম্বাণু থেকে বাঁচিয়ে রাখছেন, দুনিয়াতে নিয়ে আসছেন। কি আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে না? কি মনে কি একটু লাগছে? মা বাবার গর্ভ ওরসে সেই ডিম্বাণু 40 কোটি থেকে আমি আপনি বাছাইকৃত একজন বান্দা, একজন বান্দি। বলেন সুবহানাল্লাহ। তারপরেও আমরা আল্লাহর ইবাদত করি না। একটু ভাববেন এই ঘটনাটা। বিজ্ঞান বলছে, কোরআনও বলছে 40 কোটি থেকে আমি আপনি বেঁচে আছি।
পরতে পরতে মারা যাওয়ার পরতে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে জন্য দুনিয়াতে আসি মুসলমান ঘরে ঈমান আমলে চলাফেরা করার তৌফিক দিন। 1 সেকেন্ড বাঁচবো, 1 দিন বাঁচবো, 1 ঘন্টা বাঁচবো, আল্লাহর হুকুম অনুযায়ী তারই পথে বাঁচবো। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন।